টানা ৬ দিনের ভারী বর্ষণে নোয়াখালীর হাতিয়ার ১১টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে বাঁধের একাধিক স্থানে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান। শামীম, বাঁধের অবস্থা এখন কেমন দেখছেন এবং স্থানীয়রা কি বলছেন এ ব্যাপারে জানাবেন। টানা ৬ দিন ধরে ভারী বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের কারণে হাতিয়ার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা আর ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছেন। অস্বাভাবিক জোয়ার ও অমাবস্যার কারণে নদীর পানি ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পেয়েছেন। এই কারণে দীর্ঘদিন ধরে হাতিয়ার খালগুনা সংস্কার না হওয়াতে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে হাতিয়ার সচেতন মহল মনে করেন। এছাড়াও হাতিয়ার চারপাশ দিয়ে যে বেড়িবাঁধগুনা রয়েছেন, এই বেড়িবাঁধের বেশ কিছু জায়গা দিয়া খুব নাজুক অবস্থায় রয়েছেন। তার মধ্যে ছরিশ্বর ইউনিয়নের তালুকদার গ্রাম, বাংলা বাজার এলাকা ও সোনাদিয়াতে মাইছারা, পশ্চিম চরচাঙ্গা ও মাছারাতে রয়েছেন খুব খারাপ অবস্থায় রয়েছেন। আমি এর চেয়ে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ননচিরা ইউনিয়নে ফজলমাঝি গ্রামের। সেখানে একটি জায়গায় দিয়ে বেড়িবাঁধ প্রায় ৯০% ভেঙে গিয়েছেন, মাত্র ১০% রয়েছেন এবং সেই ১০% যদি বিকেল ৫টা যে জোয়ার আসবে, এই জোয়ার আসার আগে যদি মেরামত করা না হয় তাহলে ওখানে পানি ভেঙে পানি ঢুকে জনজীবনে দুর্ভোগের আশঙ্কা রয়েছেন। মানুষজন খুব আতঙ্কে রয়েছেন। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী অফিসারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন বিকাল ৫টা জোয়ার আসার আগে বালির বস্তা এবং সিমেন্ট জিও ব্যাগ দিয়ে এটাকে রক্ষা করার চেষ্টা করবেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ১১টি ইউনিয়নে ১১টা টিম গঠন করে বন্যাবাসী মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছেন এবং আশ্রয় কেন্দ্রগুনা আপনার প্রস্তুত রয়েছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে সর্বশেষ।